আসসালামু আলাইকুম। ইনায়ার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আমি নতুন এসেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার বাসা সিরাজগঞ্জ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামীণ জীবনের কিছু অংশ। আজকে আমি রান্না করব আলু আর ডিমের তরকারি। এই খাবারটা খেতে যেমন সুস্বাদু, তেমনি তাড়াতাড়ি তৈরিও করা যায়। চলুন তাহলে জেনে নেই আমাদের রান্নার জন্য কী লাগবে। আমি 3টা ডিম নিয়েছি কিছু কুচানো পেঁয়াজ এবং মরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে রেখেছি, আর কিছু সিদ্ধ আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমের ওপরে কুচানো পেঁয়াজগুলো আর মরিচগুলো দিয়ে দেব। এরপর দিব হলুদ, সজের গুঁড়া, লবণ, এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এখানে আমার পেঁয়াজ বেশি হয়ে যায়, আমি এখানে আর একটা ডিম অ্যাড করেছি পরে। এগুলো ভালোভাবে মাখানো শেষ হলে আমি কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এই ডিমগুলো দুইভাবেই খাওয়া যায়। ডিম সিদ্ধ করে ভেজে রান্না করা যায়, আবার এইভাবে ভেজে রান্না করলে এটা আরও বেশি মজা লাগে। তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার আমি কিছুটা ডিম ঢেলে নিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সবাই। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব। এখানে আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো সেম পদ্ধতিতে আমি সবগুলো ডিমই ভেজে নিয়েছি। আর আমরা যেহেতু 3জন মানুষ, তাই আমি এটা 3 টুকরা করে, মানে মোট 6টা টুকরা রান্না করেছি, 6-7টা এরকম। আমি যেহেতু আপনাদের মাঝে নতুন, তাই আমার কথা বলতে একটু হেজিটেট ফিল হচ্ছে, এই জন্য আমি এমনিতে কথা কম বলি। বাকি ডিমটুকু আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। আপনারা একটু ডিমগুলো ভালোভাবে সময় নিয়ে ভেজে নেবেন কড়া করে, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। এটা আমার রান্নাঘরের পাশেই, এখানে একজন কচু আবাদ করেছে, চাষ করেছে আর কি। এবার আমি একটা কড়াই একটু তেল নিয়েছি। এবার এর ভিতরে একটা তেজপাতা, কয়টা মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা আমি ভেজে নিব, লাল করে ভেজে নিব যতক্ষণ না লাল হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন একদম লালচে লালচে কালার চলে আসে, তাহলে রান্নাটা ভালো লাগে। আমি যেহেতু আপনাদের মাঝে নতুন, আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আর কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে ভাইরাল হওয়া যাবে, সবার সাপোর্ট পাবো, সবাই আমাকে শিখিয়ে দিবেন। লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।
এবার আমি কয়টা গোটা মশলা দিয়ে দিচ্ছি এর ভিতর। আপনারা চাইলে মশলাটা পাটায় বেটে দিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। আমি আজকে গোটা মশলা দিয়ে রান্না করতেছি। মশলাগুলা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব। এবার কয়টা জিরা ফোড়ন দিয়ে দেব। জিরা তরকারিতে ফোড়ন দিলে তরকারিটা অনেক মজা হয়, একটা অন্যরকম ঘ্রাণ হয় তরকারিতে। এটা অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা সামান্য পানি অ্যাড করে দেব যেন এটা পুড়ে না যায়। তো এখানে আমি আদা রসুন পেস্ট আর জিরার পেস্টটা দিয়ে দিয়েছি। আমি এটা অল্প পরিমাণে দিয়েছি। এরপর হলুদ, মরিচের গুঁড়া, সজের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে ওঠে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আবার একটু পানি অ্যাড করে দেব। তারপরে এর ভিতরে আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলো হাফ সিদ্ধ হয়েছে আর কি। আপনারা সেটা ফুল সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙেও দিতে পারেন। আমারটা একটু হালকা কাঁচা ছিল, শক্ত ছিল, এই জন্য আমি এটা কেটে নিয়েছি। পানি অ্যাড করে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে তারপরে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন কষাতে বেশি সময় লাগবে না, আপনার 5 মিনিট রাখবেন। 5 মিনিট পর দেখবেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনার আলু যদি পুরোপুরি সিদ্ধ হয় আপনি 2-3 মিনিট কষালে হয়ে যাবে। তারপর আপনি ঝোলের জন্য পানি অ্যাড করে দিবেন। আপনারা ভাবতে পারেন ঝোলটা আবার কি, আমরা সিরাজগঞ্জের মানুষ তরকারি সুরাকে ঝোল বলি। এবার আমি ঝোল দেওয়ার জন্য পানি অ্যাড করে দেব। আমি পানি দিয়েছি, এখন আরও 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। আমি একটু পানি বেশি করে দিয়ে নিয়েছি। যখন পানিটা বলক চলে আসবে তখন আমি এর উপরে ডিমগুলো দিয়ে নেব। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আপনি পরেও দিতে পারেন, কিন্তু নামানোর আগ দিয়ে দিলে হয় কি আপনার তরকারির যে সুরাটা এটা আর থাকে না, এটা শুকিয়ে যায়। এজন্য ডিমগুলো আগে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় যে তরকারির ঝোলটা এটা আর কি কিছুটা থাকে।
আর তরকারির ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি কয়টা আলু তুলে মানে একদম ভর্তার মতো যেরকম পেস্ট করা এরকম পেস্ট করে ওর সাথে মিশিয়ে দিয়েছি। আমার তরকারিটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন।